এখানে রশিতে বাঁধা আছে এই ছাগলটা। সে কিন্তু এই রশি কিন্তু আর বেশি দূরে যাচ্ছে না, ফিক্সড এতটুকু লম্বা হচ্ছে। ছাগলের কাছে আসতেছে না ধরে নাও, সে শুধু ঘুরতেই আছে, এদিকে ঘুরতে আছে ঘুরতে আছে। এখান থেকে সে যাত্রা শুরু করলো, আবার যদি ঘুরতে 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 এইখানে এসে পৌঁছায়, তাহলে এই ছাগলের দূরত্বটা কত হবে? দূরত্ব বলার আগে আমি বলি সরণটা কত হবে। তার তার শুরুর অবস্থান এখানে, শুরুর অবস্থান এখানে, আর শেষ অবস্থান এইখানে। যেহেতু শুরুর অবস্থান আর শেষ অবস্থান এক জায়গায়, সেজন্য তার সরণ অবশ্যই শূন্য হবে, যেটা আমি একটু আগে বললাম। সরণ কত হবে? শূন্য। ঠিক ঠিক আছে কি জান্নাতুল, ইরা সাহেব, ঠিক আছে কি? বুঝতে পারছো জি। তোমরা? আচ্ছা, ঠিক আছে, আজকে আমি একটু তাড়াতাড়ি বলবো আপু, একটু বেশি বলা আছে। দেখো, কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থান যদি একই হয়, তবে তার সরণ হবে শূন্য। খেয়াল করো, তার সরণ হবে শূন্য। এখন বলো দূরত্বটা তাহলে কত হবে? তোমরা বৃত্ত করছো না এরকম ভাবে? বৃত্ত, ধরো আমি ভালোভাবে দেখাই দিচ্ছি। খুব ডিস্টার্ব। এই ধরো বৃত্ত, এরকম তো বৃত্ত করছো অবশ্যই। যখন বৃত্ত তোমরা পড়ছো, এখন আসলে যদি তোমাদের অনেক সময় থাকতো, আমি চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত এগুলো নিয়ে আলাদা করে ক্লাস নিয়ে সব কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে পারতাম, কিচ্ছু বাকি রাখতাম না আসলে। এইটার একটা অধ্যায় আছে তো গণিতে, ওইটা পরীক্ষাতেও আছে। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু আসলে এই বৃত্তটার, যদি এটা যদি হয় কেন্দ্র, এটা যদি হয় কেন্দ্র, এখন তোমাকে আমি দেখো অনেক ভালো করে বুঝাই, তুমি বুঝতে পারো বিষয়টা। বৃত্ত, এই যে একটা আবরণটা দেখতে পাচ্ছ না, এই যে একটা আবরণ, আমি যদি এখানে একটি বল দিই এইভাবে, এটা আমি সম্পূর্ণ ঘুরে নিয়ে আসলাম একবার, এদিক দিয়ে আমি সম্পূর্ণ একবার ঘুরে নিয়ে আসলাম, এবার এখানে আসলাম। তোমাদের কমন সেন্স কি বলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই এখান থেকে এখান যতটুকু দূরত্ব আছে ততটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে কতটুকু দূরত্ব আছে তুমি বলতে পারবা? কতটুকু দূরত্ব আছে দেখো, আমি সাধারণভাবে ভালোভাবে এটা বুঝাই দিই। ধরো আমার কাছে একটা রশি আছে, একটা রশি। আচ্ছা, তোমরা তো মেয়ে মানুষ, তোমাদের কিভাবে বোঝাই। ধরো একটা হাতের চুড়ি, তোমাদের হাতের চুড়ি আছে না, হাতের চুড়ি ধরো, তো এটা হাতের চুড়ি। যদি আমি বলি জান্নাতুল ভাইরা, এই হাতের চুড়িটা এখানে ভাঙ্গো, ভাঙ্গা লম্বা করো, তুমি হাতের চুড়িটা লম্বা করলে এইভাবে এরকম লম্বা হয়ে গেল, লম্বা হয়ে গেল। তাহলে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত যতটুকু দূরত্ব, এটা বাঁকা করলে যে এইরকম ভাবে থাকলে এখান থেকে আবার এই পর্যন্ত একই দূরত্বে থাকবে না? নাকি বাঁকা করলে হ্যাঁ, সোজা দৈর্ঘ্য বাড়বে তো কমবে? না, বাড়বে বাড়বে কমবে? কমবে না। একই থাকবে। তো এটাই বোঝানো হয়েছে এখানে, যদি আমি এটা যদি আমি সোজা করি, তাহলে দূরত্বটা হবে এরকম ভাবে। আর এই ছাগলটা কি করছে, ধরো এই দূরত্বটা থেকে এইখানে আসছে, তখন দূরত্বটা কত হবে? এখান থেকে এটা সম্পূর্ণটা দৈর্ঘ্য হবে, অবশ্যই সম্পূর্ণটা দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য সম্পূর্ণ। আর এইখানে এই দৈর্ঘ্য যে কথা, এইখানে এই সম্পূর্ণ দৈর্ঘ্য যে কথা, এখানে এই সম্পূর্ণ দৈর্ঘ্য যে কথা, আর এই বৃত্ততে বা তোমার এই চুড়িতে এই সম্পূর্ণ দৈর্ঘ্য একই কথাই না? এগুলো একই কথাই না? হ্যাঁ, একই কথা। একই কথা। সেজন্য বলা হয় যদি একটি বৃত্তের সম্পূর্ণ সম্পূর্ণ বৃত্ত যদি কেউ ঘুরে আসে, সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। এখন বলতে পারো পরিধি সমান দূরত্ব কিভাবে অতিক্রম করে? অ্যাকচুয়ালি কি, এইখান থেকে এটুকু দূরত্বটাকে বলা হয় পরিধি। এই পরিধি একটা মান আছে, আমি তো জানি না দূরত্বটা কত হবে, আমি জানি না। সব মানটা কিভাবে বের করি? যখন এই জিনিসটা গুল হয়, তখন এই গুল জিনিসের মধ্যে কিছু কিছু বিষয় লক্ষ্য করা যায়। গণিত বিজ্ঞান এগুলা নোটিস করছে। একটা হচ্ছে তোমার এই বরাবর একটা থাকে যে, তুই এখান থেকে কেন্দ্র হয়, সরি ব্যাস, ব্যাস থাকে, কেন্দ্র বরাবর ব্যাস থাকে। আবার দেখা যায় কি, যখন গুল করা হয় সমান সমান ভাবে, এখানে যে দূরত্বটা থাকে এইখানে একই দূরত্বে থাকে, এইখানে একই দূরত্ব, আবার এইখানে একই দূরত্বে থাকে। এটাকে বলা হয় ব্যাসার্ধ, এর ভিতরে অধ্যায় আছে ব্যাসার্ধ। তখন তার একটা নোটিস করলো কি, এই বৃত্তের যে একটি পরিধি, বললাম আমি পরিধি, বললাম পরিধি, পরিধি কি সেটা আমি জানলাম না, পরিধির সূত্র জানি না। পরিধি কি সেটা আমি তোমার বললাম, পরিধি হচ্ছে ওই জিনিস, এই সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি, সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যকেই বলা হয় পরিধি। এই পরিধি না বলে যদি আমি বলতাম বৃত্তের দৈর্ঘ্য, তাও সঠিক। যদি বলতাম বৃত্তের দৈর্ঘ্য, তাও সঠিক। পরিধি, তাও সঠিক। যেভাবে আমি বলছিলাম যে সবকিছুই ডিজিট, বাইনারির ক্ষেত্রে আলাদা বিট বলা হয়, অনুরূপ ভাবে সবকিছু দৈর্ঘ্য।
বাট বৃত্তের ক্ষেত্রে আলাদাভাবে পরিধি বলা হয়। এটা মাথায় রাখবে। এই পরিধি আর ব্যাস, এখানে থাকে ব্যাস। দেখা যায় আমি যতগুলো বৃত্ত অঙ্কন করি না কেন, যতগুলো বৃত্ত আমি অঙ্কন করি, এটার যে পরিধি, এটার যে ব্যাস, পরিধিকে এই ব্যাস দ্বারা ভাগ করলে যে উত্তর পাওয়া যাবে, এই ছোট বৃত্তের পরিধিকে এই ছোট বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করলে ওই একই উত্তরই পাওয়া যাবে। বা একদম ছোট বৃত্ত যদি দেই, এটার পরিধিকে এটার ব্যাস দ্বারা ভাগ করলে ওই একই উত্তরই পাওয়া যাবে। তখন তারা দেখলো যে না, সব ক্ষেত্রে যেহেতু সমান আসতেছে, তাহলে এর মাধ্যমে এই বৃত্তের পরিধিটা নির্ণয় করা সম্ভব। কিভাবে? একই উত্তর আসতেছে, সেই উত্তরটা কি জানো? সেই উত্তরটা হচ্ছে পাই। এই যে পাই নাম শুনছো না তোমরা? এই পাই উত্তর আসে, সব ক্ষেত্রে একই উত্তরে আসে। তখন তারা বলল, তাহলে তো পরিধি নির্ণয় করা একদম সহজ। কিভাবে? এটা যদি আমার পরিধি হয়, এটা যদি আমার পরিধি হয়, পরিধি সমান কি হবে? এই ব্যাস তো এখানে ভাগাকার আছে সমীকরণের। আপাতত তো তোমরা এটা জানো যে একটি সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। আর যদি ভাগ আকারে থাকে ওই পাশে যে গুণ হয়ে যায়, এটা তো অবশ্যই জানার কথা। জানো না? জানো কি না, আমাকে অ্যান্সার দাও। জি জানি। আচ্ছা, সেজন্য এটা গুণ হয়ে যায়, এখানে সে গুণ হয়ে যায়। তাহলে কি হইলো? বৃত্তের পরিধি সমান পাই গুণন ব্যাস হয়ে গেল। আর ব্যাস কি সেটা তোমরা জানো, যারা বলছিলাম, এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় ব্যাস, আর এটুকুকে বলা হয় ব্যাসার্ধ। এই সম্পূর্ণটাকে বলা হয় ব্যাস, আর এই অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। বিষয়টা খেয়াল করো, ব্যাস সম্পূর্ণ, ব্যাসার্ধ অর্ধেক। তাহলে ব্যাস কত হবে? এই ব্যাসার্ধ এখানে একটা, এখানে আর একটা, দুইটা ব্যাসার্ধ। ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস। ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস। একটু বুঝে রাখো, একটু কাজে লাগবে, ধৈর্য ধরে একটু বুঝো, ভালো লাগবে। রেডিয়াস, রেডিয়াসের প্রথম অক্ষর হচ্ছে আর, সেজন্য কি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। যদি ব্যাসার্ধ আর হয়, ব্যাস তো ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে একটা, এই যে একটা, দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হয়। সেজন্য 2 গুণন ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? আর। সেজন্য বলা হয় এই বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এটা বলা হয়। যদি এই ছাগলটা এখান থেকে যাত্রা করে আবার এই বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। মানে কি? সম্পূর্ণ সম্পূর্ণ বৃত্তের যে দৈর্ঘ্যটা আছে, এই বৃত্তের দৈর্ঘ্য পর্যন্ত দূরত্ব সে অতিক্রম করবে। আর এই বৃত্তের দৈর্ঘ্যকে আমরা বলি পরিধি। আর পরিধি মানে 2 পাই আর। তাহলে যদি আমি বলি তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, নিঃসন্দেহে বলে দেবো 2 পাই আর দূরত্ব অতিক্রম করবে। 2 পাই আর বা পরিধি, এটা মানেই পরিধি, ঠিক আছে? পরিধি। তাহলে এক্ষেত্রে দূরত্ব হবে পরিধি, দূরত্ব হবে পরিধি যদি বৃত্তাকার হয়। যদি বৃত্তাকার হয় তাহলে দূরত্বকে বলবো পরিধি। যদি বলে পরীক্ষায় আসে একটি বস্তু তার বৃত্তাকার পথে একবার আবর্তন করলে তার দৈর্ঘ্য কত? পরিধি। সরণ কত? শূন্য। কারণ একই বিন্দুতে আসছে, সেজন্য সরণ শূন্য।